হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আমাদের এবার গ্রুপ সি গ্রুপ ডির পরেই আমাদের যে পরীক্ষাটি আসতে চলেছে সেরকমই একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা আমরা যে পরীক্ষাটা দেখতে পাই বা পাচ্ছি সেটি হচ্ছে আমাদের আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো এই আইডিওর মানে পোস্টের কাজ কি, এই পোস্টার কাজ কি, কতই বা তুমি স্যালারি পাবে, আর কারা কারা এই পরীক্ষাটা বসার জন্য উপযুক্ত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই এবং এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজও আছে। সেই সারপ্রাইজটা অবশ্যই তোমরা দেখে যেও, তোমাদেরই লাভ হবে। তাই এই ভিডিওটি বিশাল কিছু বড় নয়, একদম ছোট্ট করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং সবার লাস্টে এই সারপ্রাইজটা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চলেছি। তাই যারা আপকামিং সামনে আইডিওর পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখো এবং বন্ধুদের একটু শেয়ারও করে দিও। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের এই সেশন। সবার আগে আমাদের এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা, যেটা 2024 সালের 24শে ডিসেম্বর এই নোটিফিকেশনটা এসছিল, সেই নোটিফিকেশনটা এবার ফুলফিল হতে চলেছে। আমাদের এমনই একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, কারণ পিএসসি এতদিন চেয়ারম্যান ছিলেন না, অলরেডি চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছেন। তো এবার আমাদের এই পরীক্ষাগুলো একের পর এক সামনে আসবে। তার মধ্যে প্রথম পরীক্ষা যেটি আসার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে আমাদের আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। একমাত্র এই অফিসার লেভেলেই শুধুমাত্র পরীক্ষা প্রিলিমসের হয়ে থাকে, কোনো মেন্সের পরীক্ষা হয় না। এবং 75 নম্বরের জিকে এবং 25 নম্বরের হচ্ছে ম্যাথ এবং জিআই মিলিয়ে আমাদের এই পরীক্ষাটি হয়ে থাকে। তো পরীক্ষার সিলেবাস আমরা পরের কোনো একটা সেশনে আলোচনা করব। আজকে একটু বলি যে এদের কাজ কি, আইডিও মূলত কি কাজ করে থাকে। তো সবার আগে আমরা তিনটে মেন কাজ দেখব যে আইডিও একজন অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মূলত এই তিনটে কাজ করে। এছাড়াও নিজের এই কাজগুলো ছাড়াও অন্য কাজও করে থাকে। সেগুলো কি? সবার আগে হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন করা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোন শিল্প তৈরি করা যেতে পারে সেটার জন্য ফিল্ড তৈরি করা বা ফিল্ড ভেরিফিকেশন করা, এটা হচ্ছে একজন আইডিও অফিসারের গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। যেমন ধরা যাক কোনো একজন আইডিও অফিসার উত্তর 24 পরগনা অথবা দক্ষিণ 24 পরগনায় রিক্রুট হয়েছেন, তাহলে তিনি লক্ষ্য করে দেখবেন যে এইখানে কোন বিষয়ের শিল্প গড়ে তোলা যেতে পারে। অর্থাৎ এখানে শিল্প প্রধান, আমাদের এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কৃষি প্রধান জায়গা, কৃষি হচ্ছে, মাছ আসছে, তো এখানে এই ধরনের শিল্প কিন্তু গড়ে তোলা যায়। এটা আইডিও অফিসার এটার জন্য ফিল্ড ভেরিফিকেশন করবে। কিন্তু যদি কাউকে দেখা যায় যে কারো পোস্টিং দার্জিলিং এর দিকে হয়েছে, তাহলে সে কি করবে, সেখানে টি মানে চায়ের জন্য যে শিল্প তৈরি করা যায় তার জন্য ভেরিফিকেশন করবে। আবার আমরা যদি পুরুলিয়া বা এই সাইডটায় আসি, তাহলে এখানে যেহেতু কৃষি নেই পুরুলিয়ার দিকে, তো সেখানে কি হবে, শিল্প গড়ে তোলার জন্য তারা কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করবে। অর্থাৎ একজন আইডিও অফিসারের প্রথম কাজ হচ্ছে কি, যে ফিল্ড ভেরিফিকেশন করা, যাতে সেখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ তৈরি হতে পারে। ঠিক আছে। নাম্বার 2, তার সেকেন্ড কাজ কি হতে পারে? সেকেন্ড কাজ হচ্ছে যারা বিনিয়োগ করতে আসছে, অর্থাৎ ফিল্ড তো ভেরিফিকেশন হলো, কিন্তু কেউ তো আসবে, ব্যবসায়ী তো আসবে যারা এই কাজে বিনিয়োগ করবে। তো তাদের মধ্যে যে সবাই যে কোটিপতি হবে এরকম নয়, তারা কি করবে, তারা সরকারের কাছ থেকে কিছু ঋণ নিতে চাইবে, তাই তো, ব্যবসা বাড়ানোর জন্য। তবে সেই অথেন্টিক যে ব্যবসায়ী ঋণ যাতে পায় তার সুপারিশ করাও কিন্তু একজন আইডিও অফিসারের কাজ। এরকম অনেক সময় হয় যে ভুয়ো কিছু ব্যক্তি তারা সরকারের কাছ থেকে ঋণ নিল, নিয়ে ব্যাস চম্পট হয়ে গেল, কিছু দেখালো, দেখিয়ে তারা ঋণ নিল, কিন্তু সেই সম্পত্তি তারই নয়, তো সে চলে গেল। তাহলে এটা তো হবে না। তাই একজন আইডিও অফিসার কি করবে, ইন্ডাস্ট্রিয়াল বীমা যোজনা স্কিমের ভেরিফিকেশনও সে করে থাকবে। অর্থাৎ সরকারের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য যেটা ইন্ডাস্ট্রিয়াল বীমা যোজনা, সেটা ভেরিফিকেশন করবে একজন আইডিও অফিসার। তার হাতে পাওয়ার এতটাই যে সে ভেরিফিকেশন করে যদি ইয়েস লেখে তাহলেই একমাত্র সে লোন পাবে, যদি নো লেখে তাহলে তারা লোন পাবে না। এতটাই কিন্তু তাদের হাতে পাওয়ার রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। এছাড়া একজন আইডিও অফিসার কি করে থাকেন, আইডিও অফিসারের কাজ হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিগুলোতে তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখানে কেউ ইকুইপমেন্ট কিছু দরকার, মেশিনারি কিছু দরকার, তো সেইগুলোকে সংগ্রহ করা, ঠিক আছে, যে কোথা থেকে পাওয়া যেতে পারে, ঠিক আছে, সেইগুলো বা কোনো তবে মানে এগুলো তোমার
কোন ডিস্ট্রিক্ট থেকে পাওয়া মানে আসতে পারে, তো এইগুলো ডিস্ট্রিক্টকে জানানো যে আমাদের কাছে এই ইকুইপমেন্টটা এই মুহূর্তে দরকার, ঠিক আছে, এই মেশিনারিটা দরকার, সেগুলো যাতে নিয়ে আসা যায়। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ বিষয়টা, সেটা কিন্তু এই একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেটা কিন্তু দেখে থাকেন। এটা হচ্ছে তার মেন কাজ। কিন্তু এই মেন কাজের পাশাপাশিও তাকে কিছু কিন্তু অন্য কাজও করে থাকতে হতে পারে বা করতে হয়। সেটা কি, এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তার পোস্টিং মূলত ব্লকে হয়ে থাকে, ঠিক আছে। আর যেহেতু সে বিডিওর আন্ডারে কোনো কাজ করে থাকে, সেহেতু বিডিওর হাতে তো আন্ডারে প্রচুর কিছু স্কিম রয়েছে, যেগুলো উন্নয়নমূলক প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো দেখভাল একা কিন্তু বিডিও করতে পারেন না। ফলে বিডিও কি করেন, এই উন্নয়নমূলক প্রকল্পগুলো দেখাশোনা করার জন্য সমস্ত অফিসার বা ডিপার্টমেন্টগুলোকে একটু একটু করে কাজ ভাগ করে দেন। তার মধ্যে কিন্তু আইডিও পড়েন। তাই আইডিও আমাদের পশ্চিমবঙ্গের যে উন্নয়নমুখী প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোকেও দেখাশোনার কাজ করে থাকতে পারেন বিডিওর সহযোগিতায়। সুতরাং বিডিওর আন্ডারে থেকে যে কাজগুলো হয়, সেটাও কিন্তু একজন আইডি অফিসারকে সহচারী কাজ হিসাবে তাকে কিন্তু করে থাকতে হতে পারে। তাহলে এই কাজগুলো দেখাশোনা করার জন্যই আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের প্রয়োজন হয়। তো এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের একটা কাজ। কারা এই কাজটা করতে পারে, কি যোগ্যতা লাগে এই পরীক্ষাটা দিতে, আমি বলবো। তার আগে একবার স্যালারিটা দেখিয়ে দিই। যদি আমরা স্যালারি দেখি, তাহলে আমরা দেখবো তাদের বেসিক পে হচ্ছে কত না, একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের আমরা যদি বেসিক পে দেখি, তাহলে বেসিক পে হচ্ছে 32,100, ঠিক আছে। এর মধ্যে তার কিছু ডিএ অ্যালাউন্স হয় 14% করে, 4,494 টাকা। নেক্সট হচ্ছে কি, হাউস রেন্ট অ্যালাউন্স যুক্ত হচ্ছে 3,852 টাকা। তারপরে কি হচ্ছে, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হচ্ছে 500 টাকা দিয়ে টোটাল যে গ্রস স্যালারি আসছে সেটা হচ্ছে 40,946 টাকা, ঠিক আছে। 40,946, এটা হচ্ছে তাদের গ্রস স্যালারি। কিন্তু এই যে গ্রস স্যালারি, এটা কিন্তু তারা হাতে পুরো পাবে না। পাবে কিভাবে, ইন হ্যান্ড স্যালারি কিভাবে, কিছু কাটা হবে। যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে মিনিমাম 6% অফ বেসিক পেতে কাটা হবে। তো আমরা দেখতে পাচ্ছি, যদি বেসিক পে তাদের একদম 32,100 হয়, তাহলে মোটামুটি 1,926 টাকা তাদের বেসিক পে হিসাবে কেটে নেবে, ঠিক আছে। প্রভিন্সিয়াল ট্যাক্স, পি ট্যাক্স সবাইকে দিতে হয়, 200 টাকা কাটবে। তাহলে টোটাল এই টাকাটা কেটে নেট স্যালারি অ্যাপ্রক্স তার হাতে ওই মোটামুটি ধরে রাখো 38,000 থেকে 39,500 মতো তাদের কিন্তু স্যালারি পৌঁছে যাবে তাদের হাতে। এরপরে যারা কর্মরত রয়েছেন তাদের তো রয়েছে, তাহলে ইন হ্যান্ড স্যালারি মোটামুটি ধরে রাখো এই টাকাটা তাদের হাতে পাবে। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের একদম নিট স্যালারি বা অ্যাপ্রক্স স্যালারি আমরা তোমাকে জানালাম, ঠিক আছে। এবার স্যালারি শুধু নয়, এর সঙ্গে সঙ্গে তোমাকে জানতে হবে একজন আইডিও হতে গেলে, অফিসার হতে গেলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। নর্মালি এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন হলে মানে যে কোনো সেক্টরে তুমি গ্র্যাজুয়েশন হতে পারো, ঠিক আছে। আর্টস, সায়েন্স, কমার্স, কোনো অসুবিধা নেই যে শুধু কমার্সেরই লোক লাগবে এরকম নয়। তাহলে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকতে হবে, কোনো রেকগনাইজ অর্গানাইজেশন ছাড়া। এছাড়াও যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছে বা যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। তাই শুধুমাত্র আমাদের অনেক সময় কনসেপ্ট থাকে আইডিওর পরীক্ষাটা শুধুমাত্র কমার্স লেভেলের, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং লেভেলের, একদমই ভুল কথা, ঠিক আছে। একজন প্লেন, ঠিক আছে, তার কোনো অনার্সও নেই, শুধু প্লেন গ্র্যাজুয়েশন করেছে, ঠিক আছে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্ট্রিম হলে। আর বাদ বাকি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি থেকে কেউ করে থাকলে তো অবশ্যই করতে পারে, এতে নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এর পাশাপাশি কিছু ভাষা তোমাকে বুঝে থাকতে হবে। যেমন কি কি ভাষা যদি আমরা দেখি, তাহলে বাংলা ভাষায়, ঠিক আছে, কথা বলা এবং লেখা এটা কিন্তু ম্যান্ডেটারি। তবে এটা সবার ক্ষেত্রে নয়, যারা পাহাড়ে রয়েছে তাদের নেপালি এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে, মানে তাদের নেপালি হলে চলে যাবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র পাহাড়ে যারা রয়েছে, ঠিক আছে, যাদের মাতৃভাষা নেপালি, তাদের ছাড়া বাদ বাকি যারা রয়েছে তাদের মোটামুটি বাংলা বলতে এবং লেখা এটা কিন্তু ম্যান্ডেটারি। একদম পরিষ্কার বলে রয়েছে, ইউ মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, দিস ইজ এ ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট, একদম পরিষ্কার বলেছে। এক্সেপশন কারা, ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি আর
একদম ফ্রম দ্য ম্যান্ডেটরি বেঙ্গলি প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট তোমার আনলেস তোমার স্পেশালি স্টেট আদারওয়াইজ ইন অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, একদম পরিষ্কারভাবে রয়েছে। সুতরাং এই হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। তাহলে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল থাকে তাহলে লেগে পড়ো, কারণ এরপরে তোমাদের আইডিওর পরীক্ষা আসতে চলেছে, এরকমই কথা। কিন্তু কোথা থেকে পড়বে? পড়াশোনা তো করতে হবে না। আমি কোনো ব্যাচের কথা বলবো না, এবং ব্যাচের কথা বললেও সেটা জিরো। আমি বলেছিলাম না যে একটা তোমাকে সারপ্রাইজ দেবো, তাহলে সারপ্রাইজটা কি এবার আমি বলি। এই আইডিওর এখন আমরা কোনো আপডেটেড ক্লাস এই মুহূর্তে আমাদের ইউটিউবে দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ এখন সবাই আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছি। কারণ পরীক্ষা 1 মার্চ এবং 8 মার্চ। এই 1 মার্চ এবং 8 মার্চ হয়ে যাবার পর আমাদের তো পড়াশোনা করতে হবে। তার জন্য আইডিওর একটা ফ্রি পিওয়াইকিউ ব্যাচ আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, একদম বিনা পয়সায়। কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? এই ব্যাচটার জন্য কারো কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? তাহলে এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটার মধ্যে আমরা পিওয়াইকিউ পুরোটা করিয়ে দিয়েছি। এই ব্যাচটা তোমরা পড়ো, শুধু পিওয়াইকিউ নয়, পিওয়াইকিউ রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে সেরকম একটা সুন্দর ক্লাস আমরা তোমাদের প্রোভাইড করছি আমাদের পেড ব্যাচের সেকশনে, কিন্তু কোনো পয়সা তোমাদের কাছ থেকে নেব না। এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে? 27 তারিখ থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ রুটিনে করাই আছে। কিভাবে তোমরা এই ব্যাচটা নেবে সেটাও আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে, ভালো করে প্রসেসটা দেখবে। তোমরা যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তোমরা প্লে স্টোরে প্রথমে যাবে, সেখানে গিয়ে তোমাদের টাইপ করে লিখতে হবে কি আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। এখানে তোমরা একটা অ্যাপ দেখতে পাবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার দিতে হবে। প্রথমে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। করার পরে তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিয়ার? তারপরে কি করতে হবে? ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। তারপরে তোমার কাছে আসবে বাংলা না ইংলিশ, মানে ফোনের ভাষা বাংলা না ইংলিশ, যেটা তুমি মনে করবে সেটাতে সিলেক্ট করবে। হয়ে গেল। এই করে তুমি এবার তোমার ব্যাচটাকে কিনতে হবে 0 পয়সায়, ঠিক আছে? প্রসেসটা আমি বলে দিচ্ছি। এই ব্যাচটার মধ্যে তোমরা কি পাবে সেটা একটু আগে বলি। লাইভ ক্লাস, সঙ্গে রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ, সবকিছু এই ব্যাচটার মধ্যে তোমাদের কিন্তু রয়েছে। লাইভ ক্লাস হয়ে যাবার পর অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। এটা অ্যাপে তোমরা ক্লাসটা দেখতে পাবে, যেমন আমাদের পেড ব্যাচ হয়, সেই পেড ব্যাচটাই আমরা ফ্রিতে তোমাদের দিয়েছি, যেহেতু ইউটিউবে এখনো কোনো সেশন আমরা করতে পারিনি। এর জন্য তোমরা পড়াশোনা শুরু করে দাও ফ্রিতে ব্যাচটা। তাহলে এই পর্যন্ত সবাই বুঝে গেছি। এবার তোমাকে কি করবে? এবার তুমি নিজেই দেখতে পাবে তোমার কাছে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে। এক পাশে হোম আছে, এক পাশে স্টোর থাকবে। তোমাকে কি করতে হবে? স্টোর অপশনে ক্লিক করবে। ভালো করে দেখবে। এবার স্টোর অপশনে ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম WBPSC দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করলেই প্রথমেই ব্যাচটা দেখতে পাবে, ভয় পাবে না, দাম লেখা আছে, 0 হয়ে যাবে। ব্যাচটার ছবি বা লেখাতে ক্লিক করো, হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে দেখো FEB 20 লেখা আছে, এই বক্সটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে নিচে দুটো অপশন, এই দেখো ফ্রি কোড লেখা আছে, দেখেছো? এই অ্যাপ্লাই বটনে ক্লিক করো। এই অ্যাপ্লাই বটনে ফ্রি WB অ্যাপ্লাই বটনে ক্লিক করলে ব্যাচটার দাম হয়ে গেল 0। এবার তুমি বাই নাও অপশনে ক্লিক করে জাস্ট পেতে ক্লিক করলেই দেখবে 0 রুপিস হয়ে গেছে, এবং তোমাকে বলছে ব্যাচ সোল্ড হয়ে গেছে, মানে তোমার কাছে কেনা হয়ে গেছে। তাহলে তোমাদের ফ্রি কুপন কোডটা কি আছে? ফ্রি কুপন কোড হচ্ছে ফ্রি WB, এই হচ্ছে তোমাদের ফ্রি কুপন কোড। বোঝা গেল? তাহলে ফ্রি WB ক্লিক করলেই তোমরা আইডিওর ব্যাচটা সম্পূর্ণ 0 রুপিসে পেয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে তোমাদের আপাতত আড্ডা 247 বেঙ্গলি তোমাদের পড়াশোনার জন্য এই ফ্রি ব্যাচটা দিয়ে দিয়েছে। তোমরা এই ব্যাচটায় পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? এবার বলি আইডিওস থেকে আমি ছোট ছোট করে তোমাদের কিছু শর্টসের মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সেইগুলো তোমরা কোথায় পাবে? সেইগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি আইডিও লিখে পাঠিয়ে দাও, ঠিক আছে? আইডিও লিখে পাঠালেই তোমার কাছে দেখবে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে অটোমেটিক, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো, ঠিক আছে? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শর্টস, ভবিষ্যতে ক্লাসের আপডেট সবকিছু আমি এই গ্রুপে দিয়ে দেবো। তাই যারা আইডিও পরীক্ষার জন্য মানে পড়তে চাইছো, আইডিও পরীক্ষার জন্য এই ফ্রি ক্লাসগুলো করতে চাইছো বা এই নোটসগুলো নিতে চাইছো, তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠাও, ঠিক আছে? বা আইডিওর নাম লিখে পাঠাও। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে বা পরে দেখবে, প্রত্যেকেই একবার করে লাইক শেয়ার করে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের একাধিক ভিডিও এলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো খুব সহজে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলে, সকলে ভালো থেকো। আর অবশ্যই ব্যাচটা কিনে 27 তারিখ থেকে ক্লাসটা শুরু করে দিও। তাই আজকেই ব্যাচটা নিয়ে রেখে দাও, 27 তারিখ থেকে ক্লাসটা শুরু করে দিও। ধন্যবাদ সকলকে।